গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা ক্লাস 12-এর একটি চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার, ক্লাস 12-এর সবচেয়ে ইজি চ্যাপ্টার স্টার্ট করব, সেটা হলো ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স জিনিসটা কি, চলো একটু বোঝা যাক। ধরো আমার কাছে কিছু নাম্বার আছে 2, 5, 7, 8, 9, 10, ঠিক আছে? এই নাম্বারগুলো আছে। তো এই নাম্বারগুলোকে যদি আমরা কিছু রো বা কিছু কলামের মাধ্যমে সাজিয়ে নিই এবং একটি থার্ড ব্র্যাকেটের ভেতরে এটাকে লিখে নিই, তো সেটাকেই ম্যাট্রিক্স বলা হবে। খুবই সহজ। ধরো এইভাবে লিখে নিলাম 2, 5, 7, 8, 9, 10, ঠিক আছে? তো এগুলিকে বলা হয় রো। এটা হলো R1, এটা R2, এটাকে বলা হয় কলাম C1, C2, C3। তো এইভাবে যদি কয়েকটি নাম্বার থাকে আমাদের কাছে বা কয়েকটি অপেক্ষক হতে পারে, ফাংশন হতে পারে, এই ফাংশন বা নাম্বারকে যদি আমরা একটি থার্ড ব্র্যাকেটের মধ্যে কয়েকটি রো বা কয়েকটি কলামের মাধ্যমে সাজিয়ে নিই, তো সেটাকে কী বলা হয়? ম্যাট্রিক্স বলা হয়। তো এটা একটা ম্যাট্রিক্স যার রো সংখ্যা 2টি এবং কলাম সংখ্যা 3টি। সেম অন্যভাবে আমরা এটাকে লিখতে পারি। ধরো এভাবে লিখলাম 2, 5, 7, 8, 9, 10, ঠিক আছে? তো এটা একটা ম্যাট্রিক্স। এটা র কয়টা আছে? R1, R2, R3, কলাম C1, C2। তো এই ম্যাট্রিক্সে কয়টি রো আছে? 3টি এবং কলাম 2টি। তো এটাও একটা ম্যাট্রিক্স, এটাও একটা ম্যাট্রিক্স। কেউ যদি অন্যভাবে লিখতে চায়, ধরো কেউ বললো আমি এভাবে লিখব 2, 5, 7, 8, 9, 10, শুধু একটি রতে লিখে নিল, তো এটাও একটা ম্যাট্রিক্স। নাম্বারগুলিকে আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে সাজিয়েছি, তো এটাও একটা ম্যাট্রিক্স। কিন্তু এই ম্যাট্রিক্সগুলোর টাইপসও আছে, আলাদা আলাদা টাইপস। এটাকে বলা হয় র ম্যাট্রিক্স। কেউ যদি এগুলিকে একটা কলামের মধ্যে সাজিয়ে নিতে হবে, সেটাকে বলা হবে কলাম ম্যাট্রিক্স, ঠিক আছে? এখন আমরা একটা ফাংশন নিয়ে একটু দেখে নিই, একটা এক্সাম্পল। ধরো আমাদের কাছে 4টি ফাংশন আছে, sin x, 1 + x, x স্কোয়ার, cos x, ঠিক আছে? এগুলিকে ফাংশন বলা হয়। তো এগুলিকে যদি আমরা একটি থার্ড ব্র্যাকেটের ভিতরে সাজিয়ে নিই, তাহলে এটাকে কি বলা হবে? ম্যাট্রিক্স বলা হবে। ধরো এইভাবে সাজালাম sin x, 1 + x, x স্কোয়ার, cos x, ঠিক আছে? তো এটাকে ম্যাট্রিক্স বলা হয়। তো ম্যাট্রিক্সকে আমরা ধরো একটি নাম্বার দিয়ে, ওয়ার্ড দিয়েও ধরতে পারি। ধরো আমরা বললাম যে a = এইটা, মানে এ হলো একটা ম্যাট্রিক্স যাকে এইভাবে লেখা যায়, এই এলিমেন্টগুলিকে সাজিয়ে এভাবে লেখা যায়। তো এটা হলো ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্সের যে ভেতরে যে এই এলিমেন্টগুলি থাকে, এটাকে বলা হয় এন্ট্রিজ, বা ম্যাট্রিক্সের যে উপাদান থাকে, উপাদান মানে কি এলিমেন্ট, ঠিক আছে? তো এলিমেন্টগুলিকে কী বলা হয়? এন্ট্রিজ। তো এখানে কয়টি এন্ট্রিজ আছে? 1টি, 2টি, 3টি, 4টি, ঠিক আছে? তো এটা একটা ম্যাট্রিক্স। এখন আমরা পড়ব যে টাইপস অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কত ধরনের হতে পারে, ঠিক আছে? সরি, তার আগে আমাদের বুঝতে হবে যে ম্যাট্রিক্সের অর্ডার বা ম্যাট্রিক্সের ক্রম কাকে বলে, ঠিক আছে? ধরো সেম একটা ম্যাট্রিক্স নিয়ে নিলাম, a = 2, 3, 5, 8, 9, 12, ঠিক আছে? তো এখানে কয়টি রো আছে? 3টি রো আছে, R1, R2, R3, কলাম আছে 2টি, C1, C2। তো ম্যাট্রিক্সের ক্রম কীভাবে লেখা হয়? ম্যাট্রিক্সের ক্রমকে রো নাম্বার, কেন কয়টি রো আছে? 3টি, আর কলাম কয়টি আছে? 2টি। তো এ ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডারকে আমরা কীভাবে লিখব? 3 × 2, এটা মাল্টিপ্লাই নয়, এটাকে ক্রস বলা হয়, বা এইভাবে বলা হয় 3/2। প্রথম নাম্বারটা ডিনোট করে নাম্বার অফ রো,
আর লাস্টের নাম্বারটা ডিনোট করে নাম্বার অফ কলাম, ঠিক আছে? এটাকে বলা হয় অর্ডার অফ এ, ম্যাট্রিক্সে, ম্যাট্রিক্সে, ঠিক আছে? কীভাবে লেখা হয়? রো, নাম্বার অফ রো ক্রস নাম্বার অফ কলাম। নাম্বার অফ রো, 3টি রো আছে এবং 2টি কলাম আছে, তো এইভাবে লেখা। এটা মাল্টিপ্লাই না, বারবার বলছি এটা মাল্টিপ্লিকেশন নয়, বা ইংলিশে এইভাবে পড়া হয় 3/2, 3/2 বা 3 × 2। তো এই অর্ডারের অনেক ইম্পর্টেন্স আছে। যখন আমরা অ্যালজেব্রা অফ ম্যাট্রিক্স পড়বো তখন ডিসকাস করব কি ইম্পর্টেন্স আছে এই অর্ডারে, ঠিক আছে? ধরো আরেকটা এক্সাম্পল নিয়ে নেই ভালোভাবে বোঝার জন্য। যদি আমরা বলি একটি ম্যাট্রিক্স বি sin x cos x x, এই ম্যাট্রিক্সের কয়টি এলিমেন্ট আছে? 3টি এলিমেন্ট বা এন্ট্রিজ আছে, 3টি এন্ট্রিজ। তো যদি আমরা বলি এই ম্যাট্রিক্সের অর্ডার কীভাবে লিখবো আমরা? অর্ডার, নাম্বার অফ রো 1, আর কলাম কয়টি আছে? 3টি, C1 C2 C3, ঠিক আছে? 3টি কলাম এবং 1টি রো। তো অর্ডার অফ বি ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স কীভাবে লিখবো? ফার্স্টে নাম্বার অফ রো, প্রথম কি আসবে? নাম্বার অফ রো 1 ক্রস, তারপর কি? নাম্বার অফ কলাম কত? 3। এটাকে অর্ডার বলা, অর্ডার অফ বি 1 × 3। এখন যদি বলা হয় যে একটি ম্যাট্রিক্স, যে কোনো একটি ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সটির অর্ডার বলা হয়েছে m × n, সাধারণত এইভাবে লেখা হয় m × n। তো ফার্স্টের নাম্বারটি থেকে বা m থেকে কি বোঝা যায়? এখানে কি থাকে? প্রথমে কি থাকে? নাম্বার অফ রো, মানে যে ম্যাট্রিক্সটির কথা বলা হচ্ছে সেটিতে কয়টি রো আছে? mটি রো আছে, ঠিক আছে? mটি রো আছে এবং কয়টি কলাম আছে? nটি কলাম আছে। সেম যদি বলা হয় 5 × 1, তো এই ম্যাট্রিক্সে কয়টি রো আছে? 5টি রো এবং 1টি কলাম আছে, ঠিক আছে? তো এইভাবে আমরা কোনো ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার লিখতে পারি, ঠিক আছে? এখন আমরা দেখে নেই টাইপস অফ ম্যাট্রিক্স। টাইপস অফ ম্যাট্রিক্স, টাইপস অফ ম্যাট্রিক্স মানে কয় ধরনের ম্যাট্রিক্স আছে এটা আমরা দেখব। তো ফার্স্ট অফ অল রো ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স নাম থেকে বোঝা যাচ্ছে রো ম্যাট্রিক্স মানে শুধুমাত্র একটি রো থাকবে। যে ম্যাট্রিক্সের শুধুমাত্র একটি রো আছে তাকে রো ম্যাট্রিক্স বলা হয়। এক্সাম্পল ধরো একটি ম্যাট্রিক্স এ বি সি, তো এই ম্যাট্রিক্সে কয়টি রো আছে? একটি রো এবং 3টি কলাম আছে। তো আরেকটা জিনিস, কোনো ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রমকে কোথায় লেখা হয়? এই কোণাতে লেখা হয়, ঠিক আছে? তো কীভাবে লেখা হয়? রো ক্রস কলাম। তো এখানে রো কয়টা আছে? একটি এবং কলাম 3টি, এটা কী বলে? অর্ডার। তো একটি ম্যাট্রিক্স যার এলিমেন্ট আছে 3টি এন্ট্রিজ এবং একটি রো 3টি কলাম। তো যেসব ম্যাট্রিক্সের একটি রো থাকে তাদের কি বলা হয়? রো ম্যাট্রিক্স। নাম্বার 2 কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স নামে বোঝা যাচ্ছে যেসব ম্যাট্রিক্সের শুধুমাত্র একটি কলাম থাকে তাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়। এক্সাম্পল A = এটাই নিয়ে নিই A B C। অর্ডার কীভাবে লিখব? 3টি রো 3 ক্রস বা 3/, একটি কলাম 1, তো এটাকে কী বলা হয়? 3 × 1 ম্যাট্রিক্স। 3 × 1 থেকে বোঝা যাচ্ছে যে একটি কলাম এবং 3টি রো আছে। তো যেসব ম্যাট্রিক্সের একটি কলাম তাদের কি বলা হয়? কলাম ম্যাট্রিক্স বা স্তম্ভ ম্যাট্রিক্স, বাংলায় বলা হয় স্তম্ভ ম্যাট্রিক্স।
নাম্বার 3 এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ম্যাট্রিক্সটা নিয়েই পুরো ম্যাট্রিক্স পরের যে টপিকগুলো আছে কভার করা হবে। নাম্বার 3, স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স বাংলাতে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। বর্গ মিন্স বোঝাই যাচ্ছে বর্গক্ষেত্রের মতো থাকবে, বলতে যে ম্যাট্রিক্সের রো এবং কলাম সংখ্যা সেম থাকে তাকে কি বলা হয় বর্গ ম্যাট্রিক্স। এক্সাম্পল, A is equals to 1 2 3 4, ঠিক আছে। এটার রো কয়টা? দুটো, কলাম দুটো। তো অর্ডার কীভাবে লিখবো? 2 × 2। অর্ডার কীভাবে? 2 × 2। কয়টি কলাম? দুটি। রো কয়টি? দুটি। কলাম দুটি। তো যেসব ম্যাট্রিক্সের রো এবং কলাম সেম থাকে তাদের কি বলা হয়? বর্গ ম্যাট্রিক্স। এটাকে বলা হয় 2 × 2, বাট 2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। সেম ক্রম 3-এরও বর্গ ম্যাট্রিক্স আছে। ধরো A is equals to 1 2 3 4 5 6 7 8 9। রো কয়টি? 3টি, কলাম 3টি। তো এই ম্যাট্রিক্সকে বলা হবে তৃতীয় ক্রমের বা 3। এই ম্যাট্রিক্সের ক্রম কত? 3। তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এটা হচ্ছে কি দ্বিতীয় ক্রমের বা ক্রম 2 যেটা লেখা হয়, ঠিক আছে, অর্ডার 2। নাম্বার 4, ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল বলতে কি বোঝা যায়? ধরো একটি ম্যাট্রিক্স আছে 3 × 3। 3 × 3 বলতে বোঝায় 3টি রো এবং 3টি কলাম, মানে 9টি এলিমেন্ট থাকবে। 2 3 4 5 6 7 8 9। তো কোনো ম্যাট্রিক্সের একটি কর্ণ বরাবর, একটি কর্ণ বলতে এই কর্ণকে বললে হবে না, এই কর্ণই, এটা ফিক্স। তো এই কর্ণে যে এলিমেন্টগুলি থাকে তাকে বলা হয় ডায়াগোনাল এলিমেন্ট বলা হয়। ডায়াগোনাল এলিমেন্ট। ধরো এখানে একটা এলিমেন্ট আছে A B C। তো যেসব ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট ছাড়া বাকি সব এলিমেন্ট 0 হয় তাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা হয়। 0 0 0 0 0 0। বোঝা গেছে? যেসব ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট মানে এই কর্ণে যে এলিমেন্টগুলি আছে A B C, এবং A B C নট ইকুয়ালস টু 0, মানে A B C 0 হলে চলবে না, A B C 0 হতে পারবে না, বাকি সব এলিমেন্টগুলি 0 হতে হবে, তাকে কি বলা হয়? ডায়াগোনাল এলিমেন্ট। তো এটার সঙ্গে সিমিলার আরেকটা টাইপ আছে ম্যাট্রিক্সের, সেটা হলো স্কেলার ম্যাট্রিক্স। নাম্বার 5, স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স এক ধরনের ডায়াগোনাল ম্যাট্রিক্স, মানে স্কেলার ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট ছাড়া বাকি সব এলিমেন্ট 0 হতে হবে। শুধুমাত্র এটা ডিফারেন্স হলো যে ডায়াগোনাল এলিমেন্টগুলি সেম হতে হবে। কী হতে হবে? ডায়াগোনাল এলিমেন্টগুলি সেম হতে হবে। ধরো একটি ম্যাট্রিক্স A ইজ ইকুয়ালস টু √3 0 0 0 √3 0 0 0 √3। এটার অর্ডার কত? 3 × 3, মানে 3টি রো 3টি কলাম, এটাকে অর্ডার বলা হয়। তো এটাকে কি আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে পারবো? হ্যাঁ, অবশ্যই, কারণ ডায়াগোনাল এলিমেন্টগুলি 0 নয় আর বাকি সব এলিমেন্টগুলি 0। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডায়াগোনালের সব এলিমেন্টগুলি সেম। তো যদি ডায়াগোনালের সব এলিমেন্টগুলি সেম হয় তবে এটার একটা স্পেসিফিক নাম থাকে যেটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। তো যদি প্রশ্ন আসে যে স্কেলার ম্যাট্রিক্স কি ডায়াগোনাল ম্যাট্রিক্স? ইয়েস, all scalar matrix are diagonal matrix, yes, but all diagonal matrix are not scalar. বুঝা গেছে? স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হবে? ডায়াগোনাল এলিমেন্টগুলি সেম হতে হবে। সেম আরেকটি আছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আরেকটি হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স।
আইডেন্টিটি ম্যাট্রিক্সও ডায়াগোনাল ম্যাট্রিক্সের মতোই, শুধু আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডায়াগোনাল এলিমেন্টগুলি কী হবে 1, ডায়াগোনাল এলিমেন্টগুলি কী হবে 1 1 1 1, ডায়াগোনাল এলিমেন্টগুলি 1। তো আবার এই ম্যাট্রিক্সকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয়, যার ডায়াগোনাল এলিমেন্ট 1, বাকি সব এলিমেন্টগুলি 0। এটাকে আবার স্কেলার ম্যাট্রিক্সও বলা যাবে, যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট সব সেম, তো এটাকে স্কেলার ম্যাট্রিক্সও বলা যাবে, ডায়াগোনাল ম্যাট্রিক্সও বলা যাবে। কিন্তু এটার একটা স্পেসিফিক নাম আছে, যদি এভাবে 1 1 1 হয় তাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয়। আর লাস্ট অ্যান্ড ফাইনাল একটা ম্যাট্রিক্স আছে জিরো ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? জিরো। নাম থেকে বোঝা যাচ্ছে জিরো ম্যাট্রিক্স কী হবে, নাম্বার 7 আই থিঙ্ক। জিরো ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের সবগুলি এলিমেন্ট জিরো থাকে জিরো ম্যাট্রিক্স বলা হয়। সিম্পল এ জিরো, এটা একটা ম্যাট্রিক্স যার অর্ডার কি 1 × 1, একটি রো একটি কলাম, এলিমেন্ট কটা? একটা। সেম হতে পারে 0 0 0 0, 2 × 2 ম্যাট্রিক্স এটা, ঠিক আছে? সব এলিমেন্ট জিরো, তো এটাকে কি বলা হবে? জিরো ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্সকে এইভাবে প্রকাশ করা, ও বড় হাতের ও, দেখতে বড় হাতের ও। সেম আইডেন্টিটি ম্যাট্রিক্সকে বলে নিই এখানে, আইডেন্টিটি ম্যাট্রিক্সকে ক্যাপিটাল আই দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল আই, ঠিক আছে? তো এখন আমরা যা যা করলাম তার উপর বেস করে কিছু অঙ্ক করে নিই, একটি অঙ্ক করে নিই। তো এখানে একটি কোয়েশ্চেন আছে, ফর্ম এ 3 × 2 ম্যাট্রিক্স হুজ এলিমেন্টস aij ইজ ইকুয়ালস টু হাফ মড i - 3j। তো aij দিয়ে কি বোঝানো হচ্ছে, এটা বোঝার জন্য একটু বুঝতে হবে একটা জিনিস। ধরো একটা ম্যাট্রিক্স এ 2 3 4 5, এটা 2 × 2 ম্যাট্রিক্স। এক নম্বর রো r1 r2 c1 c2, ঠিক আছে? তো এখন যদি আমি বলি একটি এলিমেন্ট, ধরো এলিমেন্টকে এ দিয়ে বোঝাচ্ছি, এ 1 1 বলতে বোঝায় এক নম্বর সারি, প্রথম মিন্স এক নম্বর রো এবং এক নম্বর কলামের এলিমেন্ট কী হবে? এক নম্বর রো, রো 1 কলাম 1 2। তো এ 1 1 বলতে বোঝায় এক নম্বর রো এবং এক নম্বর কলামের এলিমেন্ট, এক নম্বর রো এক নম্বর কলাম 2। এখন যদি আমরা দেখি এ 1 2 মিন্স এক নম্বর রো 2 নম্বর কলাম, এক নম্বর রো 2 নম্বর কলাম 3 3। এ 2 1 2 নম্বর রো 1 নম্বর কলাম, রো 2 কলাম 1 4। এ 2 2 রো 2 কলাম 2 5। তো এ আই জে বলতে বোঝায় আই নাম্বার রো এবং জে নাম্বার কলামের যে এলিমেন্টগুলি থাকবে সেটাকে বোঝাচ্ছে। এখন আই এখানে 1 2 3 যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? বুঝতে হবে 3 × 2 ম্যাট্রিক্স, এটা থেকে বুঝতে হবে আই কী কী পর্যন্ত হতে পারে, মানে অর্ডার থেকে বুঝতে হবে যে আই বা জে কতটুকু হতে পারে বা কী কী হতে পারে, এটা আমাদের বুঝতে হবে। তো প্রথমেই দেখবো আমরা কি বানাতে হবে, ম্যাট্রিক্সের অর্ডার কত? 3 × 2 অর্ডার। ধরি ম্যাট্রিক্সটি হলো এ, অর্ডার কত? অর্ডার অফ ম্যাট্রিক্স এ 3 × 2। তো এটা থেকে আমাদের কি বুঝতে হবে? 3টি রো এবং 2টি কলাম আছে। প্রথমটা কি বোঝায়? রো, 2 নম্বরটা কলাম। তো আমাদের এমন একটা ম্যাট্রিক্স গঠন করতে হবে যার 3টি রো এবং 2টি কলাম আছে। তো এখানে একটা জিনিস বোঝার আছে, ধরো যদি আমাদের কাছে কোনো ম্যাট্রিক্স থাকে যার রো, ধরো একটি ম্যাট্রিক্স আছে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? এটার অর্ডার 3 × 3, এটাকে ক্রস বলা হয়। এবার যদি বলা হয় যে কোনো একটা ম্যাট্রিক্সের রো সংখ্যা আমাদের দেওয়া আছে 3 এবং কলাম সংখ্যা 3, তো আমরা কি ম্যাট্রিক্সটার এলিমেন্ট বের করতে পারবো? কতগুলি এলিমেন্ট আছে? ইজি। তো ম্যাট্রিক্সের এলিমেন্ট বের করতে হলে রো নাম্বার এবং কলাম নাম্বারকে মাল্টিপ্লাই করতে হয়, ঠিক আছে? যদি বলা হয় নাম্বার অফ এলিমেন্টস ইন এ, নাম্বার অফ এলিমেন্টস ইন ম্যাট্রিক্স
A, তো নাম্বার অফ রো 3 মাল্টিপ্লাই 3 9, ঠিক আছে। তো এখন আমরা যে ম্যাট্রিক্সটা গঠন করব সেটার নাম্বার অফ এলিমেন্টস কত হবে 3 × 2 মানে 6, মানে 6টি এলিমেন্ট থাকবে, যার রো থাকবে 3টি, কলাম 2টি। দুটি কলামের মধ্যে যদি 6টি করে এলিমেন্ট, 6টি এলিমেন্টকে যদি দুটি কলামে ডিভাইড করতে হয় তবে একটি কলামে 3টি করে থাকবে 1 2 3 1 2 3, এইভাবে এলিমেন্ট, এই ম্যাট্রিক্সটা এইভাবে হবে 3 × 2, ঠিক আছে। তো এখন আমাদের দেওয়া আছে যে aij ইজ ইকুয়ালস টু হাফ মড I - 3j। এখন প্রশ্ন হলো আই কোথা থেকে কোথায় বেরি করবে এবং জে কোথা থেকে কোথায় বেরি করবে। আই মিনস নাম্বার অফ রো, ঠিক আছে, আর জে নাম্বার অফ কলাম। তো আমাদের কাছে র কয়টি আছে 3টি, তো আই 1 থেকে 3-এর মধ্যে বেরি করবে। আই এর ভ্যালু কী কী হতে পারে 1 2 বা 3, এটাকে এইভাবেও লেখা যায়, যতগুলি রো আছে আই ততগুলি ভ্যালু নিতে পারবে। ধরো আই ইজ ইকুয়ালস টু 1 2 3, জে ইজ ইকুয়ালস টু 1 2, মানে জে 1 এবং 2 এই দুটো ভ্যালু নিতে পারবে এবং আই 1 2 3 এই 3টি ভ্যালু নিতে পারবে। কারণ কি আই কাকে ডিনোট করে, রকে ডিনোট করে এবং জে কলামকে ডিনোট করে। তো আই 1 2 3 যেহেতু 3টি রো আছে, আই 3টি ভ্যালু নিতে পারবে এবং জে 2টি ভ্যালু নিতে পারবে। তো যদি আমরা প্রথম এলিমেন্ট এটাকে বলা হয় A11 A12 A11 রো 1 কলাম 1 রো 1 কলাম 2 রো 2 কলাম 1 রো 2 কলাম 2 রো 3 কলাম 1 রো 3 কলাম 2, ঠিক আছে। এভাবে এলিমেন্টগুলি আসবে। তো ফার্স্ট অফ অল A11 I1 J1, তোমরা কী করবো ইকুয়েশনে আই এবং জে এর ভ্যালু পুট করবো। এখানে যেহেতু আই এর ভ্যালু 1 এবং জে এর ভ্যালু 1 পুট করা হয়েছে, তো ইকুয়েশনেও সেম আই এর জায়গায় 1 এবং জে এর জায়গায় 1 পুট করতে হবে। তো হাফ মড I1 - 3 × J1, ক্যালকুলেশন করে কত আসবে 1 - 3 - 2, যেহেতু মডিউল আছে তো প্লাস হয়ে বেরিয়ে যাবে 2 2/2 1, ঠিক আছে। এভাবে ক্যালকুলেশন ফার্স্ট করতে হবে। A12 1 2 মানে I1 J2, তো হাফ I1 J2 J2 I1 J2, তো 1 - 6 এটা দিয়ে মাল্টিপ্লাই বোঝানো হয়। 1 - 6 - 5 মডিউলাস থাকায় প্লাস হয়ে বেরিয়ে আসবে 5/2। সেম A21 I2 নিতে পারবে J1 হাফ I2 J1 2 - 3 - 1 মডিউলাস, তো 1 আসবে 2, ঠিক আছে। A22 I2 J2 হাফ 2 - 3 × 2 6 2 - 6 4 -4 প্লাস হয়ে বেরিয়ে আসবে 4/2 2। তারপর A31 I3 J1 হাফ I3 J1 3 × 1 0 3 - 3 0 0/anything 0। A32 হাফ I3 J2 3 - 6 -3 প্লাস হয়ে বেরিয়ে আসবে 3/2। তো আমরা এলিমেন্টগুলি বের করে নিয়েছি। এলিমেন্টগুলি কী কী হবে 1 5/2 হাফ 2 0 আর 3/2, ঠিক আছে। এখন ম্যাট্রিক্সটা লিখে নেব। ম্যাট্রিক্স A ইজ ইকুয়ালস টু A11 1 A12 5/2 1 2 A21 হাফ A22 2 A31 0 A32 3/2, এটা হবে ম্যাট্রিক্স A।
3 ক্রস 2 ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এটা কপি করে নিও সবাই। তো এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হলো ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স। ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স। আমরা বলবো ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স। ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স। তো ইকুয়ালিটি বলতে কি বোঝায়, যে আমরা কখন দুটো ম্যাট্রিক্সকে সেম বলতে পারবো, সেম বা ইকুয়াল বলতে পারবো। ধরো এক্সাম্পল, আমাদের কাছে দুটো ম্যাট্রিক্স আছে এ বি সি ডি। ম্যাট্রিক্স বি ইজ ইকুয়ালস টু 1 2 3 4। তো এই দুটো ম্যাট্রিক্সকে আমরা কখন ইকুয়াল বলতে পারবো? দেখতে তো বোঝা যাচ্ছে যে ইকুয়াল হবে না, কারণ এইটার এলিমেন্ট আর এইটার এলিমেন্ট আলাদা। ঠিক আছে, তো ইকুয়ালিটির দুটো কন্ডিশন আছে। ফার্স্ট কন্ডিশন, যে দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে। কি সেম হতে হবে? অর্ডার বা ক্রম সেম হতে হবে। ম্যাট্রিক্স এর অর্ডার কত? 2 ক্রস 2, দুটো রো দুটো কলাম। সেম ম্যাট্রিক্স বি 2 ক্রস 2। তো ফার্স্ট যে কন্ডিশনটা আছে যে অর্ডার সেম হতে হবে। তো ম্যাট্রিক্স এ অর্ডার ইজ ইকুয়ালস টু ম্যাট্রিক্স বির অর্ডার। ম্যাট্রিক্স এর এবং ম্যাট্রিক্স বির অর্ডার তো সেম, তাহলে কি এই দুটো ম্যাট্রিক্সকে সেম বলা যাবে? না। আরেকটা কন্ডিশন আছে নাম্বার 2, যদি সেম হতে হয় তাহলে সিমিলার যে এন্ট্রিসগুলি আছে সেগুলি সেম হতে হবে। মানে A11 ইজ ইকুয়ালস টু B11। মানে B11 বলতে আমি বির এলিমেন্টগুলিকে বি দিয়ে বোঝাচ্ছি, বি আই জে, আর এর এলিমেন্টকে এ, ম্যাট্রিক্স এর এলিমেন্টকে এ আই জে। তো যদি এখান থেকে আমরা B11 নিই, B11, আর এখান থেকে A11 নিই, মানে 1 নম্বর রো এবং 1 নম্বর কলামের একটি এলিমেন্ট, এবং বি থেকে 1 নম্বর রো এবং 1 নম্বর কলাম মানে 1, এটা বি আই জে বা B11 ইজ ইকুয়ালস কত দেবো? 1। এটা আমরা ধরেছি এক্সাম্পল হিসেবে। আর ম্যাট্রিক্স এর একটা এলিমেন্ট A11 মিনস 1 নম্বর রো 1 নম্বর কলামের এলিমেন্ট এ। তো যদি এই দুটো ম্যাট্রিক্সকে সেম বলতে হয় বা ইকুয়াল বলতে হয়, তাহলে এইভাবে সবগুলো এলিমেন্ট সেম হতে হবে। এ ইজ ইকুয়ালস টু 1 হতে হবে। এ কী হতে হবে? এ ইজ ইকুয়ালস টু 1, মানে রো 1, এ এর রো 1 কলাম 1 এর এলিমেন্ট বি এর রো 1 কলাম 1 এলিমেন্টের সঙ্গে সেম হতে হবে। সেম বি ইজ ইকুয়ালস টু 2 হতে হবে, সি ইজ ইকুয়ালস টু 3 এবং ডি ইজ ইকুয়ালস টু 4 হতে হবে। তো দুটো কন্ডিশন কি? অর্ডার সেম হতে হবে, যেমন এখানে 2 ক্রস 2, এখানে 2 ক্রস 2, অর্ডার সেম। তারপর সিমিলার যে এন্ট্রিসগুলি আছে সেগুলির ভ্যালু সেম হতে হবে। যেমন এখানে এ, সিমিলার বলতে বোঝায় এ আই জে যে এলিমেন্টগুলি। ধরো আমরা বললাম A22, এর এলিমেন্টের ক্ষেত্রে 2 এলিমেন্ট কোনটা? 2 2, রো 2 কলাম 2, রো 2 কলাম 2 ডি। এই এলিমেন্টটা বি এর সিমিলার এলিমেন্ট। সিমিলার এলিমেন্ট বলতে বি এর যে এলিমেন্ট আছে B22 কোনটা? রো 2 কলাম 2 4, মানে ডি এর ভ্যালু 4 হতে হবে, ডি এর ভ্যালু 4 হতে হবে। তো সিমিলার এন্ট্রিসগুলির ভ্যালু সেম হতে হবে। ঠিক আছে, এই দুটো কন্ডিশন যদি থাকে তাহলে দুটো ম্যাট্রিক্সকে কী বলা হবে? ইকুয়াল ম্যাট্রিক্স বলা হবে। তো চলো এটার উপর একটা অঙ্ক করা যাক। फोर 3x 5 is equals to y z 1 5. Find x y z. তো আমাদের এখানে দেওয়া আছে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল, মানে দেওয়া আছে ইকুয়াল ম্যাট্রিক্স। আমাদের বের করতে হবে এক্স ওয়াই এবং জেড এর মান। তাহলে কীভাবে বের করব? যেহেতু দুটো ম্যাট্রিক্স সেম, তাহলে ইকুয়াল, তাহলে অনুরূপ যে এলিমেন্টগুলি আছে সেগুলি সেম হতে হবে, সেগুলির ভ্যালু সেম হতে হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে 4 ইজ ইকুয়ালস টু ওয়াই, বা ওয়াই ইজ ইকুয়ালস টু
4। এটার সাথে এটা সেম হতে হবে, z ইকুয়ালস টু 3, এক্সের ভ্যালু এটার সাথে সমান হতে হবে x ইজ ইকুয়ালস টু 1। তো এখান থেকে সহজেই x, y এবং z এর ভ্যালু বের করা যাবে। ঠিক আছে, তো নেক্সট অঙ্ক, x plus y 2 5 plus z x y is equals to 6 to 5 8। তো এই দুটো ম্যাট্রিক্সকে ইকুয়াল দেওয়া হয়েছে, আমাদের ফাইন্ড করতে হবে x, y এবং z। তো যেহেতু ম্যাট্রিক্স দুটো সমান, তাহলে সিমিলার বা অনুরূপ যে এলিমেন্টগুলি আছে সেগুলি সমান হবে। তো আমরা ইকুয়েশন লিখতে পারি x plus y is equals to 6 number 1, 5 plus z is equals to 5 number 2, xy is equals to 8 number 3। তো নাম্বার 2 থেকে ডাইরেক্টলি z এর ভ্যালু চলে আসবে, z is equals to 0, z equals to 0, বা না বুঝলে 5 plus z is equals to 5, z is equals to 5 minus 5 0, z equals to 0। তো এখান থেকে যদি আমরা এক নম্বর থেকে যদি আমরা দেখি x plus y is equals to 6 বা x is equals to 6 minus y। ঠিক আছে, তো x এর ভ্যালু আমরা 3 নম্বরে পুট করব, x from 3, 6 minus y into y is equals to 8, 6y minus y square is equals to 8, y square এটাকে ডাইন সাইডে নেব, মাইনাস ওয়াই স্কোয়ার ডাইন দিকে গেলে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x, 6y গেলে মাইনাস 6y প্লাস 8 ইজ ইকুয়ালস টু 0। এটা কি, এটা একটি কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক মানে দ্বিঘাত সমীকরণ। তো এখান থেকে y এর দুটো ভ্যালু আসবে, তো চলো সলভ করে দেখি কি আসে। y স্কোয়ার মাইনাস 6y প্লাস 8 ইজ ইকুয়ালস টু 0। এখানে মিডিল টার্ম করতে হবে, মাল্টিপ্লাই করে 8 এবং প্লাস মাইনাস করে মাইনাস 6 হতে হবে। y স্কোয়ার মাইনাস 4y মাইনাস 2y প্লাস 8 ইজ ইকুয়ালস টু 0, মাইনাস 2 ইন্টু মাইনাস 4 প্লাস 8 মাইনাস 2 মাইনাস 6। এটা মিডিল টার্ম হয়তো তোমরা জানবে। এখান থেকে y কমন, y মাইনাস 4, এখান থেকে মাইনাস 2 কমন, y মাইনাস 4, y মাইনাস 2, y মাইনাস 4। তো এখান থেকে y এর দুটো ভ্যালু আসবে, y ইজ ইকুয়ালস টু 2 অর 4। ঠিক আছে, এখন y যদি 2 হয় তাহলে x কত হবে 4, কারণ x প্লাস y কত 6, আর y যদি 4 হয় তাহলে x কত হবে 2। তাহলে এখানে x কি হতে পারে 2 অর 4, y কি হতে পারে, যদি x 2 হয় তাহলে y 4, আর যদি x 4 হয় y 2, আর z ইজ ইকুয়ালস টু 5 অর 5, মানে x y z এর এই ভ্যালু বা এই ভ্যালু আসতে পারে 2 4 5 নয়তো বা 4 2 5, এই দুটো ভ্যালু আসতে পারে। তো আজকের জন্য এখানেই থাক, আমরা নেক্সট ক্লাসে বাকি যে টপিকগুলি আছে সেটি কভার করব। থ্যাংক ইউ।